শুক্রবার সাত সকালে কোলে মার্কেটে হানা টাস্ক ফোর্সের আধিকারিকদের। পাইকারি বাজারের জন্য বিখ্যাত কোলে মার্কেটে সবজির দাম কত রয়েছে সেই সমস্ত কিছু দেখার জন্যই সাত সকালে হানা দেন তারা। দেখা গেল কাঁচা সবজির মধ্যে বেগুনের দামে আগুনের ছ্যাঁকা। আর এই বেগুন কোলে মার্কেটে বিক্রেতারা কত দামে বিক্রি করছে সেটাই ঘুরে দেখেন টাস্ক ফোর্সের আধিকারিকেরা। ঘোরার পরেই চক্ষু চরক কাজ। তারা দেখেন কোনো কোনো বিক্রেতার কাছে বেগুন 500 টাকা পাল্লা, কোনো কোনো বিক্রেতার কাছে বেগুন 400 টাকা পাল্লা, আবার কারো কাছে 250 টাকা পাল্লাও রয়েছে। বিক্রেতারা জানাচ্ছেন যেহেতু বৃষ্টির জন্য সমস্ত ফলন নষ্ট হয়ে গেছে সেই কারণেই বেগুনের দাম আরো চড়া হচ্ছে। অপরদিকে টাস্ক ফোর্সের আধিকারিকরা ধমক দিয়ে বলেন এইভাবে সাধারণ মানুষকে ঠকানো যাবে না। তাদের বক্তব্য একটা দামেই বিক্রি করতে হবে বেগুন, না হলে ব্যবস্থা নেওয়া হবে। কাজ বৃষ্টিতে ডুবে গেছে, যার জন্য এই শাকসবজির দাম এতটা বেড়েছে। প্রতি বছরই এই জিনিস হয়, এটা নতুন কিছু। সেই জন্য আমরা এখানে এসে বেগুনের দাম 3-4 রকম পেয়েছি। 600 টাকা পাল্লা মানে 5 কিলো, 400 টাকা পাল্লা, 250 টাকা পাল্লা অবধি পেয়েছি। সেই জন্য ওই পুলি বেগুনগুলোর দাম এখানে বিক্রি হচ্ছে 50 টাকা কিলো। এগুলো বাইরে রিটেলে অনেক রিটেল দোকানদার অনেক রকমভাবে সাধারণ মানুষকে ঠকাচ্ছে। সেটা যাতে না হয় সেটা প্রশাসনিকভাবে কী করা যায় সেই ব্যবস্থা নেওয়ার জন্যই আজকে আমরা এই হোলসেল মার্কেটে ঢুকেছি। এর পাশাপাশি ঝিঙে, শসা, ঢেঁড়স সমস্ত কাঁচা বাজার পরিদর্শন করেন তারা। বেগুন আর লঙ্কা ছাড়া সমস্ত কাঁচা বাজার ও মাছ মাংসের দামও মোটামুটি ঠিকই রয়েছে। জানা যাচ্ছে টাস্ক ফোর্সের আধিকারিকরা এই রিপোর্ট জমা দেবেন চিফ সেক্রেটারির কাছে। শুধু তাই নয়, তারা আরো স্পষ্ট করে বলেন অন্যান্য বাজার তারা খতিয়ে দেখবেন এবং যে সমস্ত বিক্রেতারা চড়া দামে বিক্রি করছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হতে পারে। ব্যুরো রিপোর্ট, দ্য ওয়াল।